গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, এখন ওই 10টা বাজতে 10 বাকি। তো যাই হোক, সকালে ঘুম থেকে উঠে ছেলে তো পড়তে চলে গেল, আর আমি সব কাজ কমপ্লিট করে স্নান করলাম, তারপর বাজারে গেছিলাম, বাজার থেকে ফুল মিষ্টি নিয়ে আসলাম, তারপরে পুজো দিলাম। তো আজকে তো বৃহস্পতিবার, পুজো দিতে অনেকটাই সময় লাগে। তো যাই হোক, আমার পুজো দেওয়া হয়ে গেছে। তো চলো দিনটা শুরু করলাম, দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। পুজো দিয়েছি, চলো দেখিয়ে দিই। তো দেখো, আমার পুজো দেওয়া হয়ে গেছে। এই যে বুবুকে স্নান করি, কাঁচা জামা পরিয়ে দিয়েছি, সব ঠাকুর মুছে নিয়েছি। আমি দুপুরের রান্না চাপিয়ে দিয়েছি। এই যে লাউ ডাঁটা দিয়ে আলু দিয়ে, আজকে আর ওই ডাল দেইনি, এই দিয়ে একটু চচ্চড়ির মতো করব, আর সয়াবিন করবো, আর উচ্ছে সিদ্ধ দেবো। তো চলো, রান্না চাপিয়ে দিয়েছি। এই যে সয়াবিন গরম জলে ভিজিয়ে রেখেছি, চিপে চিপে দিয়ে দেবো। আর এই যে শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে ফোড়ন, আগে আলুটা ভেজে নিয়েছি, দিয়ে ফোড়ন দিয়ে আলু দিয়ে কষিয়ে নিয়েছি। আজকে নিরামিষ, আদা জিরে দিয়ে করছি, আদা জিরে কাঁচা লঙ্কা আর টমেটো। তো চলো, তো দেখো সয়াবিন আলু আর মশলা দিয়ে কষাচ্ছি, আর ওদিকে গরম জল বসিয়েছি, দিয়ে দেবো। এবার হয়ে গেছে, অনেকক্ষণ থেকে কষাচ্ছি। তো দেখো সয়াবিন আলুর ঝোল আমার হয়ে গেছে। এই যে একটু ঝোল ঝোল রাখবো, নইলে না কম রাখলে এমনিতে ঝোল সয়াবিন টেনে নেবে, ওই জন্য। তো এই যে এদিকে ভাত চাপিয়ে দিয়েছি, ভাতের ভেতর উচ্ছে সিদ্ধ দিয়েছি। তো চলো নামিয়ে নিয়ে তোমাদের দেখাচ্ছি। রান্না হয়ে গেছে, এই যে ভাত এখনই নামালাম, ভাতের ভেতর উচ্ছে সিদ্ধ আছে। আর করেছি এই যে সয়াবিন আলুর ঝোল করেছি। এই যে সয়াবিন অনেকটাই আছে, কারণ দুবারে রাত্রে রুটি দিয়ে হবে, তো এই জন্য বেশি করে করেছি, একবারে 2 প্যাকেট সয়াবিন আছে। তো আর এই যে ডাঁটা চচ্চড়ি, তো এই হচ্ছে ডাঁটা চচ্চড়ি, লাউ ডাঁটা চচ্চড়ি, সয়াবিন আলুর তরকারি, উচ্ছে সিদ্ধ। তো চলো, এখন খাওয়া দাওয়া হবে না, ছেলে পড়তে গেছে, আসলে দেরি আছে আজকে। তো যাই হোক, দুপুরের খাবার পরে একটু ঘুমিয়েছিলাম, আজকে অনেকটাই ঘুমিয়েছি। তো ঘুম থেকে উঠে ঘরটা ঝাড় দিচ্ছি, ঝাড় দিয়ে তারপর হাত পা ধুয়ে সন্ধ্যা দেব চেঞ্জ করে। তো চলো, গুড ইভিনিং বন্ধুরা, তোমরা সবাই কি করছো? আর আমার সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, সন্ধ্যা দিয়ে চা করলাম, চা নিয়ে বসে পড়েছি। এসে চা আর শুকনো মুড়ি, কারণ আমার সেই জ্বর এসেছিল না, জ্বরের প্রতি বিস্কুট আমি এখনো পর্যন্ত ভালো লাগে না, চা আর শুকনো মুড়িটাই ভালো লাগে। আর ছেলে পড়তে বসেছে, আমি এখন চা খেতে খেতে এখানে বসে থাকবো, তারপরে এখানে বসেই থাকবো, ও পড়বে আর আমি বসে থাকবো। তো চলো আমি চাটা খেয়ে নিই। তো যাই হোক, চা খাওয়া হয়ে গেছে সন্ধ্যার পরে। চা খেয়ে একটু বসেছিলাম, ছেলে পড়ছিল, অনেকক্ষণই বসেছিলাম, তারপরে জামা কাপড় কটা ভাঁজ করতে চলে এসেছি। আজকে কেচেছিলাম, কালকেও কেচেছিলাম, ভাঁজ করা হয়নি, তো ওই জন্য কালকের আজকে দুদিনেরটা আজকেই ভাঁজ করলাম। তো চলো ভাঁজ করে নিই। ছেলে ওই ঘরে পড়ছে, আমি এখানে বকবক করছি, মানে জামা কাপড় ভাঁজ করছি, আর ওর সাথে বকবক করছি পর পর করে। তো পড়ছে, আর আমি এখানে জামা কাপড়গুলো ভাঁজ করতে চলে এসেছি। তো চলো, তো যাই হোক, আমার জামা কাপড় ভাঁজ করা হয়ে গেছে, তারপর বাসন ধুতে চলে এসেছি। দুপুরে দুটো থালা ছিল, তো দুপুরে আর ধুইনি, আর সন্ধ্যাবেলা চাটা খেয়েছি, সেই বাসনগুলো ধুয়ে নিচ্ছি। এখন ওই 8:30 মতো বাজে, বাসন ধুয়ে তারপরে আমি আটা মাখবো। তো চলো বাসনগুলো ধুয়ে নিই, মাজা হয়ে গেছে, এবার ধুয়ে নিই, চলো। তো দেখো আমার বাসন মাজা হয়ে গেছে। তো চলো এবার আটা মাখবো। দেখো আটা মাখা হয়ে গেছে, আর এদিকে তাও চাপিয়ে দিয়েছি, রুটি করব। এই যে আজ আর তোমাদের সাথে শেয়ার করবো না, দেখিয়ে দিলাম, ঠিক আছে? এই যে এই ঘরে মাখি, আর ওখানে নিয়ে যায় একটা একটা করে। তো চলো, রাতের খাবার হয়ে গেছে। খাবার বলতে সয়াবিন আমি বেশি করে রেখেছিলাম তখন, মানে দুপুরে। আর এই যে রুটি, এই যে দুজনের খাবার বেড়ে নিয়েছে, এটা ছেলের, এটা আমার। আরও তরকারি আর রুটি আছে, লাগলে নেব। তো চলো খাওয়া দাওয়া করে নিই। হাই বোনরা, তোমরা সবাই কি করছো? আর আমি এখন এই বসে আছি,
খাওয়া হয়ে গেছে। আর রাত্রে তো কী খেয়েছি তোমাদের দেখিয়ে দিয়েছি। তো খাওয়ার পরে আজকে বাসন ধুয়ে নিয়েছি, গ্যাস পরিষ্কার করে সব কমপ্লিট করে রেখেছি আজকে। তারপরে আমি আজকে চুলে বিনুনু করেছি, মুখও ধুয়েছি। আর হচ্ছে আর কি বিছানা হয়ে গেছে, ঝাড়া টাড়া সব কমপ্লিট, বালিশ পাতা হয়ে গেছে, শুধু মশারি টানাতে হবে। তো চলো আর কি আজকে এই পর্যন্ত, আবার তোমাদের সাথে দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। তো তোমরা সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। গুড নাইট, টাটা।